নমস্কার বন্ধুরা, এসরাজ ফ্যাশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আর অনেক দিন পরে আমাদের দিকটাও খুব বর্ষা হচ্ছে, অর্থাৎ মাঠে ঘাস হবে, ছাগলের অন্তত খাওয়ার ঘাসটা হবে, এইটুকুনি মানে কি বলবো, ভালো লাগলো। অনেক দিন পর বর্ষাটা এলো। যাই হোক, আমার বাড়ি যেহেতু গোসবা সুন্দরবন, সেহেতু এখানে বর্ষাটা বহুত দিন মানে প্রায় 2 মাসের বেশি বর্ষা হয়নি, তাই হঠাৎ বর্ষাটা হয়ে সত্যি খুব ভালো লাগলো। যাই হোক, আজকে যে বিষয়ে কথা বলবো, ছাগল ফার্ম ম্যানেজমেন্ট বিষয়। আর ম্যানেজমেন্টের একটা বড় পার্ট, যেটা আমি আলোচনা আগে হয়তো অনেক দিন আগে একটা ভিডিওতে ছোট করে করেছিলাম, যেটা আজকের আপনাদের কাছে ডিসকাস করব। এবং এটা আপনাদের খুবই দরকারি, কেননা এই বিষয়টা যে ছাগল ফার্মে কতটা দরকারি সেটা আমি যেহেতু নিজে করি, আমি জানি, উপলব্ধি করতে পারি। আর আমি বলে নয়, যে কোনো ছাগল ট্রেনিংয়ের ক্ষেত্রে বা আপনি যদি পালন করেন বা ট্রেনিং যদি করেন, দেখবেন যে টিচার থাকে তিনি স্বয়ং বা নিজেই বলে দেন যে ছাগল পালন করতে গেলে কিন্তু এই জিনিসটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে, কারণ এই জিনিসটার উপর অনেক কিছু নির্ভর করে। এই জিনিসটার উপরে অনেক কিছু নির্ভর করে, শুধু তাই নয়, আপনার দেখুন, আমরা মানুষরা প্রত্যেক দিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আমাদের অনেক কিছু ভুলে যাই, মনে থাকতে পারে না। তবে এই জিনিসটা যদি মেনটেন করা হয়, এই ভুলে যাওয়া প্রবণতা থেকে অন্তত ছাগলগুলো সুস্থ সবল থাকবে এবং তারা প্রত্যহ নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময় তাদের বিষয়বস্তু যে তাছাড়া প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতে হবে। যে জিনিসটার কথা আমি বলছি সেটা হচ্ছে একটি খাতা মেনটেন করা বা একটি ডায়েরি মেনটেন করা। ছাগল পালনের ক্ষেত্রে একটি খাতা বা ডায়েরি কতটা গুরুত্বপূর্ণ সেটা একমাত্র একটা খামারিই জানে। কেননা যদি আপনাকে উদাহরণস্বরূপ বলা যায়, দেখা যাচ্ছে আপনার 15টা ছাগল আছে কিংবা 10টা ছাগল আছে, আপনি দেখবেন নিজেরই অনেক সময় মনে থাকে না, যেহেতু প্রত্যেকটা ছাগলের বয়স সমান নয়, ছোট বড় মাঝারি সব রকমই থাকে। অর্থাৎ ছোট বড় মাঝারি থাকে বলেই কিন্তু আপনার ওষুধ দেওয়ার পরিমাণটা কিন্তু এক থাকে না। বয়সটা যেহেতু তারতম্য থাকবে, সেহেতু আপনার কিন্তু ওষুধ প্রয়োগের ক্ষেত্রেও তারতম্য থাকবে এবং প্রত্যহ নির্দিষ্ট সময় পরিমাপ অনুযায়ী কিন্তু ওষুধ আপনাকে প্রত্যেকটা ছাগলকে খাওয়াতে হচ্ছে। অতএব আপনার এটা খেয়াল রাখতে হবে যে আপনার যাতে মিস্টেক না হয় বা এক ওষুধ ডবল না পড়ে যায়, বা আপনি যাতে ভুলে না যান, যাতে সেই ছাগলটা বা সেই ভেড়াটা বা গরুটা বা মুরগিটা যদি ঠিকঠাক ওষুধ পায়। এটা সব ক্ষেত্রেই, কিন্তু মুরগি ফার্মের ক্ষেত্রেও তাই, যদি আপনি ডেয়ারি ফার্মও করেন বা গরু পালন করেন দুধের জন্য, সেটাও ক্ষেত্রেও তাই, আপনি ছাগল পালন করলে সেটার ক্ষেত্রেও তাই। মানে ডায়েরিটা একটা গুরুত্বপূর্ণ বা খাতাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। কারণ আমি যেহেতু নিজে উপলব্ধি করেছি, আমার কাছে মনে হলো যে এই বিষয়টা ভিডিও করা দরকার, তাই আমি আপনাদেরকে জানালাম। এক্ষেত্রে কী করবেন, প্রথমে প্রত্যেকটা ছাগল মার্কিং করবেন। কীরকমভাবে হয়, আপনি তাদের গায়ে একটা মার্কার পেন দিয়ে দাগ মারবেন। আর যদি এটা যেহেতু বারবার বলি ছাগলকে স্নান করাবেন সপ্তাহে একবার হলেও, সেহেতু এটা যদি উঠে যায়, খেয়াল রাখবেন। তাহলে দরকার হলে দড়ি সিস্টেম করে এটা মার্কিং করে মোটা মানে কাঠ বলতে যে কাঠগুলো হয় না, যে কার্টুন টাইপের কাঠগুলো, ওই কাঠ বা কাগজ মেরে সেইগুলো আপনি ওর গায়ে সেঁটে দিতে পারেন, গলায় ছোটো ছোটো করে ABCD বা EF বা 1 2 3 4 করে এগুলো দিয়ে দিলে কি হয়, আপনি এই মার্কিংটা করলে কি হবে, মার্কিংয়ের ক্ষেত্রে কিন্তু ছাগলের যে চেনার পরিচিতিতে থাকবে সেটা খাতায় লিখে রাখবেন। যেটা দেখা যাচ্ছে আপনি মে মাসে বা এপ্রিল মাসে 1 তারিখ আপনি 5টা ছাগলের ভ্যাকসিন করছেন, কৃমি ওষুধ খাওয়াবেন, বা প্রত্যেকটা ছাগলের সবকটারই খাওয়াবেন। তাহলে সব ছাগলের জন্য একটা নাম আছে, ABCD বা 1 2 3 4 করে আপনি লিখে রেখেছেন। প্রত্যেকটা নাম লিখলেন, প্রত্যেকের পেজ কিন্তু একটা করে পেজ সিঙ্গেল পেজ রাখবেন। খেয়াল রাখবেন এই সিঙ্গেল পেজটা কী হবে, যেহেতু আপনি 15টা ছাগল আছে, 15টা তাহলে 1 থেকে 15 অবধি আপনি লিখলেন কাগজে, গলায় দড়ি বাঁধে ঝুলিয়ে দিলেন। তাহলে এক্ষেত্রে কী হবে, ডিমের যে কার্টুনগুলো পাওয়া যায় না, ওই কার্টুনগুলো ছোটো ছোটো করে কেটে ওর গায়ে সাদা কাগজ মেরে আপনি মার্কিং করে দেবেন 1 2 বা ABCD করে, এরকমভাবে করা যায়। এইভাবে যদি করেন দেখবেন অসুবিধা হবে না। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে যে দড়িগুলো যাতে খুলে না যায় বা কেটে যেন না যায়, সেইভাবে আপনি গলায় হালকা করে কাপড় দিয়ে বা হালকা বেল্ট দিয়ে এগুলো করতে পারেন। এইবার খেয়াল রাখতে হবে আপনাকে যে দেখা যাচ্ছে আপনি 1 তারিখে এপ্রিল কিংবা মে মাসে আপনি সবকটার একটা আপনি করালেন, ওই কৃমি ওষুধ খাওয়ালেন, তাহলে ডেট লিখে রাখলেন। এইবারে এই ডেট অনুযায়ী আপনি চেষ্টা করুন প্রত্যেকে 2 মাস অন্তরে আপনি কৃমি ওষুধ খাওয়াতে। এইবার দেখা যাচ্ছে আপনি 5টা ছাগলের একটা কাজে ব্যস্ত আছেন, 5টা ছাগলের আপনি লিভারের সিরাপ খাওয়ালেন আর 5টার খাওয়াতে পারলেন না। ডেটটা লিখে রাখুন।
আপনি যে কটার খাইয়েছিলেন সেই দাগ নাম্বার মেরে আর ABCD বা 1 2 3 4 যা যেভাবে নাম লিখেছেন সেইভাবে লিখে রাখুন, লিখে রেখে তো বাকিগুলোর খাইয়ে দিন। এইবারে আপনি পরের দিন যেগুলো খাওয়াতে পারেননি সেগুলো পরের দিনে খাইয়ে দেন। এরকমভাবে লিখে রাখলে কী হবে, আপনার ভুলবেন না, আপনার মনে থাকলো এক, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার কাজের ক্ষেত্রেও সুবিধা হলো। এইবার দেখা যাচ্ছে আপনি 5টার ওষুধ খাওয়ালেন, 5টার খাওয়ালেন না, এক্ষেত্রে আপনার গুলাতে পারে বা ভুলে যেতে পারেন। খাতায় লেখা থাকলে মনে থাকবে। আর সবসময় খেয়াল রাখবেন প্রতিদিন খাতা চেক করার একবার করে, যে খাতায় ফার্স্ট লিখবেন দেখা যাচ্ছে আপনি 5টা ছাগল বাইরে থেকে এনেছেন, তাহলে সেই 5টা ছাগলের একটা মার্কিং করুন 1 2 3 4 করে বা ABCD করে। এই 5টা ছাগলের নাম লেখার পরে আপনি এদের কবে এনেছেন, কত তারিখ এনেছেন বা কোথা থেকে কিনেছেন, এটা একটা খাতায় লিখে রাখবেন। এটা খুব দরকারি হয়, ঠিক আছে? কোত্থেকে কিনলেন, কতদিন হলো আপনার কাছে, এগুলো একটা খাতায় ছোটো করে লিখে রাখবেন। এরপরে কি করবেন, এগুলো লেখার পরে আপনি যদি সবথেকে ভালো আপনি যখন ছাগলটাকে আনছে তার কৃমি ওষুধ কবে হয়েছিল বা কৃমি ওষুধ খাইয়েছিল কি না, আপনি এখানে তাহলে কবে খাওয়াচ্ছেন, এইগুলো খাতায় টোটালি লিখে রাখতে হবে। তাহলে কী হবে, আপনার হিসাবটা ঠিক থাকবে। আমরা কিন্তু নামেই ছাগল পুষি, আমরা কিন্তু হিসাব, আমার মনে হয় খুব কম লোক হিসাব মেনটেন করে, যারা বড় বড় খামারি একমাত্র তারা ছাড়া, বা ছোটো ছোটো খামারিটা খুব কম, যাদের 10টা 5টা ছাগল আছে বা 15টা ছাগল আছে বা 20টা ছাগল আছে, খুব কম লোকেই আছে যারা খাতা মেনটেন করে। কেননা মনে থাকবে বলে লিখে দেয়, মনে আছে আমার অসুবিধা হবে না, আমার লিখতে হবে না, আমি ওষুধ খাইয়ে নেবো। এই যে ধারণাটা, এই ধারণাটার জন্যই কিন্তু অনেক সময় কী হয়, এক ওষুধ হয় ডবল খেয়ে ফেলে, আর নইলে অনেক দিন পর আবার ওষুধ খায়, মানে ডিস্টেন্সটা হয় বেশি হচ্ছে আর নয় খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর আমি যদি নিয়ম মেনটেন করে পরিকল্পনা মাফিক টাইম টু টাইম খাওয়াই, তাহলে কিন্তু ছাগল বা ভেড়া সুস্থ থাকলো এবং ওষুধটাও খেলো। এটা খেয়াল রাখতে হবে। এই জন্য বলতে চাইছি আমি যে আপনারা খাতা মেনটেন করুন, খাতায় নাম লিখুন, খাতা অনুযায়ী প্রত্যেককে ফলো করুন। কৃমি ওষুধ খাওয়ান, ভিটামিন সিরাপ খাওয়ান, বা আপনি লিভার খাওয়ান, বা আপনার যে যে জিনিসগুলো খাওয়াবেন, ভিটামিন পাউডার থেকে শুরু করে। এইবারে খেয়াল রাখবেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, যদি পারেন ছোটো ছাগলের জন্য আলাদা আলাদা সেপারেট ঘর, এগুলো করতে পারেন। এইবার একটা কথা বলি, প্রত্যেকের জন্ম তারিখ, যে ছাগলগুলো আপনার ফার্মে হচ্ছে সেই ছাগলগুলোর জন্ম তারিখ লেখার চেষ্টা করবেন। কখন হলো, ডেট লিখলেন, নাম লিখলেন, জন্ম তারিখ দিলেন। এইবার জন্ম তারিখ দিলে কী হবে, তার কৃমি ওষুধটা খাওয়াতে আপনার সুবিধা হবে। বাচ্চা বয়সের পাইপারজিন তরল যেটা আছে সেটা খাওয়াবেন 6 মাস অবধি, 4 মাস অবধি মাস্ট খাওয়াবেন। এগুলো খাওয়ালে কিন্তু তার শরীরের ক্ষতিটা হবে না বা সাইড এফেক্ট হবে না, চেহারাটা ভালো আসবে। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার তরল পাইপারজিন নেই, আমি অ্যালবেন্ডাজল খাইয়ে দেবো। আপনি অ্যালবেন্ডাজল খাইয়ে দিলেন, দরকার ছিল পাইপারজিন, কী হলো, একটু সাইড এফেক্টটা বেশি হলো, শরীরটা হয়তো হালকা হয়ে গেল বা ঝিমালো ছাগলটা। তাহলে আমরা কি করি, এই যে অলসতা বা একটু ভালো ওষুধ খাওয়াবো, এই যে ধারণাটা আমাদের মধ্যে কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। পুষবো হচ্ছে ছাগল, তো অসুবিধা নেই, এরকম যদি মানসিকতা থেকে থাকে তাহলে কিন্তু আপনার প্রফিটটা কিন্তু কমতে ছাড়া বাড়বে না। অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে আমার মেন্টালিটি বা মানসিকতাটা যেন থাকে যে তাদের প্রতি একটা দায়বদ্ধতা, যে আমি এখান থেকে 2 পয়সা আনবো বা এখান থেকে 2 পয়সা আমি যে পয়সা ইনভেস্ট করি সেখান থেকে ডবল পাবো, এটা যেন ঠিক থাকে। যে আমার হবে এরকম চিন্তাভাবনা থাকলে কিন্তু তাহলে বেকার ছাগল খামার করা হয়ে যাবে। হবে মানে ও আর শেষ হবে না। যাই হোক, তাহলে জন্ম তারিখ লিখলেন, ডেট অফ বার্থ তো আপনি লিখেই নিলেন, এবার কবে কী ওষুধ খাচ্ছেন সেটা লিখলেন। এরপরে আপনার খেয়াল রাখতে হবে কবে PPR দিচ্ছেন, কবে খুরা ভ্যাকসিন দিচ্ছেন, ইত্যাদি যে ভ্যাকসিনগুলো হবে সেগুলো প্রত্যেকটা ডেট অবশ্যই টাইম সমেত লিখে রাখবেন। আর খেয়াল রাখবেন যে প্রাণীমিত্র বা যে সরকারি যে ক্যাম্পগুলো হয় আপনার বাড়ির ধারে, দেখবেন গ্রামে গ্রামে ক্যাম্প হয়, একটা ভেটেরিনারি ক্যাম্প, সেখানেও আপনি ভ্যাকসিনেশন পেতে পারেন। আমাকে এক দাদাভাই আজকে মেসেজ করেছিল, দেখলাম যে ভ্যাকসিনটা আমরা কোথায় পাবো। ভ্যাকসিনটা আপনি লোকাল প্রাণী মিত্রদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, তারা কিন্তু বাড়িতে এসে দিয়ে যায়, হয়তো সামথিং একটা চার্জ কাটে। সরকারিভাবেই ভ্যাকসিনগুলো সরকারি ছাড়া পাওয়া যায় না, আপনি আলাদাভাবে আনতে পারবেন না। ওই জন্য প্রাণীমিত্র বা সরকারি যে পশু চিকিৎসালয়গুলো আছে সেখানে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও যে ভেটেরিনারি যে ক্যাম্পগুলো হয়, ক্যাম্প দেখবেন গ্রামে গ্রামে ক্যাম্প হয়, এটা আমাদের দিকে গোসবা সুন্দরবনের দিকটা হয়। এই ক্যাম্পগুলো আপনারা ফলো করবেন, দেখবেন এই ক্যাম্পগুলো থেকে আপনি ভ্যাকসিনেশান, ওষুধ, এছাড়া আপনার যে সমস্যা এগুলো আপনি দেখে নিতে পারেন। ঠিক আছে, তাহলে এবার কি বলছি, খাতার কাজ কি, এইবারে হচ্ছে আপনার কাজ হচ্ছে কবে আপনি ছাগল হিটে ধরালেন বা হিটে দিলেন। দেখা যাচ্ছে আপনি আজকের ডাক ধরালেন একটা ছাগলকে, এই ডেটটা আপনি লিখে রাখুন। এখান থেকে 150 দিন, ঠিক আছে, হিসাব করে দেখবেন সেই দিনের মাথায় ছাগলের বাচ্চা, আগে পরে অনেক খুব কম রেয়ার হয়,
দেড়শো দিন পরে ছাগলের বাচ্চাটা হচ্ছে। তাহলে এইগুলো লিখে রাখতে হবে আপনাকে, যে আজকে ডাক ধরালাম, আজকের ওষুধ খাওয়ালাম, আজকে লিভার খাওয়ালাম, কালকে ভ্যাকসিনেশান করালাম। এইগুলো লিখে খুব ভালো হবে, আপনার সমস্যা থেকে কেটে যাবেন, টাইম টু মেনটেন হবে, প্রত্যেকটার ওষুধও টাইমে পড়বে, ছাগলের গ্রোথ ভালো হবে, আপনি ছাগলটা হেলদি হলে আপনি দুটো পয়সা বেশি পাবেন। এইগুলো হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? একটু পরিশ্রম করতে হবে, একটু না খাটলে কিন্তু পয়সা আপনাকে মুখ দেখে আসবে না। আপনার পরিশ্রমের উপর নির্ভর করেই কিন্তু পয়সা আসবে, সেটা আপনি যেরকম শ্রম ব্যয় করবেন তার ফল ঠিক তেমনটাই পাবেন। এবার আপনি যদি একটু দুর্বল চিত্ত মানে হবে আজ নয় কাল দেবো, আজকের খাওয়াবো না, থাক কালকে খাওয়ার সময় নেই, এই মানসিকতা থাকলে তাহলে কিন্তু আপনার ছাগল পালন থেকে শুরু করে অন্য যে সমস্ত খামারই করেন না কেন, তাহলে আপনার মধ্যে অলসতা জন্মগ্রহণ করবে, অর্থাৎ আপনার কাজটা পিছিয়ে যাবে। ছাগলের চেহারাটা টাইম বাই ওষুধ যদি না পায় তাহলে কিন্তু কমতে থাকবে, বাড়বে না। অতএব খেয়াল রাখতে হবে আমাদের একটু গাফিলতি বাদ দিয়ে আমরা যাতে একটু ভালো কাজের দিকে এগোই, যেহেতু ফার্ম করছি কষ্ট করে দুটো পয়সার জন্য, সেইটার দিকে কিন্তু আমাদের ফোকাসটা ঠিক রাখতে হবে। তাহলে এই খাতার এতগুলো কাজ। এইবার আমি কবে ঘর স্প্রে করলাম, কবে ঘর স্প্রে করে কবে ছাগলের স্নান করলাম সেই ডেটগুলো লিখে রাখবেন। এই ছাগল আছে স্নান করলাম, এই ছাগলকে আজকের এই কৃমিনাশক করালাম, এই ছাগল কাছে কেঁটের ওষুধ মারলাম, ডেটগুলো লিখে রাখলে কিন্তু আপনার সুবিধা হবে এতদিন পর তাহলে এই ডিফারেন্সগুলো থাকবে। সবসময় খেয়াল রাখবেন ছাগল ঘর যেখানটা রাখছেন ছাগলকে পরিষ্কার পরিচ্ছন্ন, অবশ্যই ফিনাইল বা ব্লিচিং পারেন হালকা করে মেরে পরিষ্কার করবেন। সবসময় জীবাণুমুক্ত ঘর রাখবেন, তাহলে ছাগলের রোগব্যাধি কম হবে। তবে দেশি ছাগলের ক্ষেত্রে রোগব্যাধির সমস্যা খুব একটা হয় না পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে, আর এবং যদি পর্যাপ্ত পরিমাণে আপনি সুষম খাদ্য বা ঘাস খাওয়াতে পারেন, আপনার আউট খাবার না খাওয়ালেও ছাগলকে আপনি ভালো দামে কিন্তু বিক্রি করতে পারবেন, দুটো পয়সা লাভ করতে পারবেন। তবে বিক্রি করার 2 মাস আগে আপনি চেষ্টা করবেন লিভার সিরাপ খাইয়ে, তারপরে আপনি যদি পারেন লাইভার বা রক্তে বা আয়রন সিরাপ খাওয়াতে পারেন, তারপর মাল্টি ভিটামিন বা মিনারেল পাউডার পারেন বা সিরাপ পারেন খাওয়াতে পারেন। খাওয়ালেই দেখবেন আপনার ছাগল যথেষ্ট পরিমাণে তরতাজা এবং খুব সুন্দর ওটা ওজন চলেই আসবে। এবার আপনি ছাগল ছাড়তে পারেন 2-1 মাস পরে। আর যদি পারেন 1 মুঠো গম, একদম 1 মুঠো, আপনার হাতের 1 মুঠোর থেকে একটু কম দিলেও অসুবিধা নেই, খাসি বিক্রি করার আগে দিয়ে খাওয়ান, দেখবেন চেহারা খুব সুন্দর হবে। আজকে ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে যাবেন। ধন্যবাদ সকলকে।